আসসালামু আলাইকুম। আপনি কি ভাই দেখবেন যে ইসলামের ভিতরে একটা একটু দেখেন তো একটু দেখি দেখেন তো বা বা এই যে ইসলামে আসলে কি বলা আছে দেখি আমরা শুনি একটা আলেমের বক্তব্য শুনি আগে। তারপর আপনার সাথে আবার কথা বলব না। হ্যাঁ? শুনি। আজকে বলা হইতেছে সন্ত্রাস জঙ্গিবাদ বলে গালি দেওয়া হচ্ছে। ঠিক আছে, সন্ত্রাস ইসলামে হারাম। জঙ্গিবাদের শাব্দিক অর্থ কি? জঙ্গি মানে যদি যোদ্ধা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা ছিলেন। কথা বলেন, কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা ছিলেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা ছিলেন না? যোদ্ধা ছিলেন। যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখার জন্য উম্মতকে বলেছেন। তাই ইসলামে জিহাদের বিধান দেন না? কথা বলেন। কি বলতেছেন আপনারা? ওর বারুদুর এটা জঙ্গি না। আর আমার রাসূল তো জঙ্গি ছিলেন। আল্লাহ রাসূল যোদ্ধা ছিলেন না? যোদ্ধার বাংলা হলো জঙ্গি। অসুবিধা কি? কোন সমস্যা আছে? এর দুটো এটারে জঙ্গি কয়, জং থেকে জঙ্গি। এটা বাংলা হলো যোদ্ধা। আল্লাহ রাসূল যোদ্ধা ছিলেন কিনা? অনেক কিছু কয় না। আর এটা তো ইহুদি খ্রিস্টান আমরা গালি বানাইছে, এটা গালি না তো। এটা তো একটা সিফত, জঙ্গি হতে পারে, এটা একটা গুণ, মুসলমানদের বৈশিষ্ট্য। ইসলামের অবব্যাখ্যা দিয়ে কোরআন সুন্নাহর বিরুদ্ধে মানুষকে আপনি সঠিক পথ দেখাচ্ছেন, এটা বুঝতে পথ। ইসলামে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যেরকম এক একটা বিধান, জিহাদ একটা বিধান। ঠিক না? জিহাদ হলো ফরজ ইবাদত। এই জমিনের সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো জিহাদ ফিসাবিলিল্লাহ। জিহাদের চেয়ে বড় কোনো ইবাদত নাই। হুজুররা মানেননি, না মানলে বলবেন কিচ্ছু ব্যাপার নাই। জঙ্গি মানি কি? জঙ্গি মানি যোদ্ধা, জং মানি যুদ্ধ। হকানি রব্বানির পদসম্মান করি, কিন্তু আপনারা বলেন আমার নবী কি যুদ্ধ নবী ছিলেন কিনা? আমার নবী বলেছেন আনান নাবিয়্যুল মালহামা, এই আমার উম্মত, আমি যুদ্ধ নবী, বহিষ্ঠু বিসাইফ, আমাকে তরবারি সহ পাঠানো হয়েছে। উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, এই জমিনে কালিমা প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আমাকে জিহাদ করার হুকুম দেওয়া হয়েছে, হুকুম দেওয়া হয়েছে, হুকুম দেওয়া হয়েছে। তোমরা যদি বলো জিহাদ মানি জঙ্গি, তাহলে এই দেশের 17 কোটি মুসলমান নরনারী সকলে জঙ্গি হতে প্রস্তুত। আমরা কথা বলেন, কথা বলেন হুজুর, কথা বলেন। জিহাদ মানি যদি জঙ্গি হয়, আমরা সকলে জঙ্গি। কোন অসুবিধা আছে? কারণ আমার নবী জঙ্গি ছিল। আনার নবিয়ুল মালহামা, আমি যোদ্ধা নবী। এটাকে ফার্সি করেন জঙ্গি নবী। কথা বলছেন নাই? জঙ্গি গালি না, জঙ্গি ফার্সি থেকে, জং থেকে জঙ্গি, যুদ্ধ থেকে যোদ্ধা। আমার নবী বলছে আমি যোদ্ধা নবী। আমার নবী যুদ্ধ করছে কিনা? কথা বলেন আপনারা। 27টা জিহাদে আল্লাহ রাসূল নিজে অংশগ্রহণ করছে। আচ্ছা, আমরা দেখলাম যে এই আলেম মানে গুনভি বাংলাদেশের প্রখ্যাত আলেম সে নিজেই বলতেছে আমার নবী জঙ্গি ছিলেন। আমাদের আর বলার দরকার কি ভাই? আমরা তো আর কিছু বলার দরকার নেই। নিজেই কইতেছে আমার নবী জঙ্গি ছিল, কাফের কোপাইছে। তো এই সমস্ত কারণে ইসলামের সমালোচনাটা করা অত্যন্ত জরুরি এবং ইসলামের সমালোচনা করে ইসলাম যে একটা জঙ্গিবাদী ধর্ম সেটা কোরআন হাদিস থেকে আমরা দেখায় দিই। আপনার কি এতে কোনো অসুবিধা আছে? মিজানুর রহমান ভাই বলেন এবার। এই যে মনে করেন যে ফিলিস্তিনে যেভাবে ইহুদিরা যে হত্যা করলো, এটা কি নৈতিকভাবে ঠিক করছে ভাই ওরা? আপনাকে আমি কি প্রশ্ন মানুষদেরকে করেছি আর নিরীহ আপনি মানুষদেরকে হত্যা করলো। আপনাকে কি প্রশ্ন করছি আর আপনি কি আপনি উত্তর ইসলাম যে দিতেছেন ভাই? না, আপনি ইসলাম ধর্মে খুঁজে পাইলেন। ভাই আমি আপনাকে আপনাকে আপনি আমাকে একটা একটা প্রশ্ন বললাম। করছিলেন। মিজানুর রহমান ভাই আপনি আমাকে একটা প্রশ্ন করছিলেন। আমি হ্যাঁ, একদম সেটা কথা পয়েন্টে শুনলাম। কথাটা শুনেন, কথাটা শুনে নেন আগে। আচ্ছা, আপনি যে প্রশ্নটা করছিলেন একদম পয়েন্ট বাই পয়েন্ট আমি উত্তর দিছি। আপনার প্রশ্নের থেকে আমি কোথাও সরি নাই। কিন্তু আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করলাম। আপনি গেলেন ফিলিস্তিনে। আমি তো ফিলিস্তিন নিয়ে কিছু প্রশ্নই আপনারে করি নাই। আমি কি প্রশ্ন করছি একটু বলেন তো ভাই? আচ্ছা বলেন কি প্রশ্ন করলেন আপনি? মানে আপনি প্রশ্নটা শুনেনই নাই নাকি? কি যেন উত্তর দেওয়া প্রশ্ন? শুরু করে দিছেন। না, না শুনেনই শুনিনি। নাই আপনি। আচ্ছা হ্যাঁ বলেন। না আমি উত্তর দিই নাই। না শুনে আপনি উত্তর নেক্সট দিতে আরেকটা যাচ্ছেন। প্রশ্ন আপনাকে করতে চাইছিলাম। আরে ভাই না আপনি এখানে কথা আসছি শুনেন। আপনার কাছে কিছু প্রশ্ন করার জন্য। আপ আপনি তো একটা প্রশ্ন করছেন, আমি সেটার একদম পয়েন্ট বাই পয়েন্ট রেফারেন্স ধইরা একদম টু দি পয়েন্ট উত্তর দিয়ে দিছি। তারপরে আমি আপনাকে একটা প্রশ্ন করছি। আপনি আমার প্রশ্নটা শুনলেনই না। আমারে পাত্তাও দিলেন না ভাই। হ্যাঁ? আমি আপনার একটা প্রশ্ন করলাম, আচ্ছা আপনি আরেকবার বলেন শুনেনই দেখি নাই। প্রশ্নটা কি করলেন? ভাই আপনাকে প্রশ্ন করেছিলাম আপনার ধর্মে তো এই যে আপনার ধর্মে তো এই কথাগুলা বলা আচ্ছা আছে আরেকবার যে একটু বলেন। আচ্ছা ঠিক আছে শোনেন, কথা শোনেন। যে আপনাকে আমি জিজ্ঞেস করতেছি যে আপনার ধর্মে তো এই জিনিসগুলা এই যে জঙ্গিবাদী কথাবার্তাগুলা বলা আছে। এখন এগুলা যদি আমরা কোরআন হাদিস থেকে বের করে দেখায় দেই, তাতে আপনার কি কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা হইতেছে? সেটা বলেন। কিন্তু ভুলভাবে তো ব্যাখ্যা করতেছেন আপনারা। মেইন বিষয়গুলোকে এড়িয়ে গিয়া শুধুমাত্র ভুলভাবে আপনাদের আমি কিছু। যে ভিডিওটা হ্যাঁ, দেখাইলাম ভাই, হ্যাঁ। এই ভিডিওটার ওটা বক্তব্যটা তো কি শুনতে আমার পাওয়া যায়নি। শোনা যায় নাই তো। ওইটা শোনা যায় নাই? বক্তব্যটা শোনা যায় নাই। ও না, না বক্তব্যটা শোনা আপনি যায় নাই। শুনতেই পান নাই। তাহলে আপনি তো আমারে কইবেন যে আপনি ভাই শুধু আপনার বক্তব্যটা আটকিছে। শুনতে পাইতেছেন। হ্যাঁ? হ্যাঁ, ওটা শুধু আটকিছে, বক্তব্যটা শুনতে পারি নাই। আচ্ছা তাইলে তো আপনি আমারে কইতেন যে আপনি বক্তব্যটা শুনতে পাইতেছেন না। তাইলে আমি আপনারে আরো ভালোভাবে কিন্তু বক্তব্যটা শুনাইতে পারতাম। আমার ইয়ে তো বন্ধ করে দিছিলেন, আপনি বলবো কেমনে? না, আপনারে তো আমি বন্ধ করে দেই নাই। এটা তো ভিডিও অন হইলে অটোমেটিক এটা বন্ধ হয়ে যায়। সবার মাইক্রোফোন ও আচ্ছা, অটোমেটিক বন্ধ আচ্ছা। হয়ে যায়। বুঝতে পারছি। ঠিক আছে? ভিডিও যখন আমি এখান থেকে আচ্ছা। অন করি তখন অটোমেটিক সবার মাইক্রোফোন অফ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে আমরা তাহলে অন্য জায়গা থেকেও দেখি এই বিষয়ে তো আ অনেক ওয়াজ আছে আমার কাছে অনেক ওয়াজ আছে। আমরা দেখি এই ওয়াজটা শুনি একটু দেখি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11টা তরবারি ছিল।
11টা তরবারি, প্রত্যেকটার আলাদা আলাদা নাম ছিল। একটা নাম ছিল জুলফিকার, তরবারির নাম কি? জুলফিকার। 11টা তরবারি। আজকে আমরা ইহুদি খ্রিস্টানরা শিখায় ইসলামে কোনো মারামারি নাই, ইসলামে কোনো কারাকারি নাই, ইসলাম শুধু শান্তি, শুধু শান্তি, শুধু শান্তি। কয়টি কয়? ইসলামে মারামারি নাই, কারাকারি নাই। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর 11টা তরবারি কিল্লাই সমাধি বেলা 11টা তরবারি আল্লাহ রাসূলের 11টা হাদিস বলে। আপনি ভাই এখন কি শোনা যাচ্ছে কথা? মিজানুর রহমান ভাই, কথা কি শোনা যাচ্ছে? শুনছি এখন। জি, না জি, আচ্ছা, এখন শুনছি বিষয়টা। আচ্ছা তাহলে আমরা জি, পুরোটা শুনবো, জি, জি, ভিডিও শুনবো যে হুজুররা কি বলতেছে। আমরা যদি ভুল ব্যাখ্যা দেই, জি, এইটা এই শুনছি, হুজুর এখন তো শুনছি। নাস্তিক না। ভাই এই হুজুর কি নাস্তিক কিনা একটু যদি আগে বলে নিতেন। এই আচ্ছা, হুজুরের কি এখন মনে আপনাকে হয়? বলি আমি। শুনছি আমি। আপনি পরে বলবেন, আপনি পরে বলবেন। আগে আমরা ভিডিওটা দেখব। আপনি শুধু এইটুকু বলেন যে এই হুজুর না, কি না, উনি নাস্তিক কিছু নাকি খণ্ডাংশ আপনি শোনালেন। খ্রিস্টান? না, না খন্ডাংশই তো শোনাচ্ছি। এখন তো সারা হুজুর ছোটকাল থেকে এই পর্যন্ত কি, কি কইছে সব তো আপনার একসাথে এখানে আমাদের লাইভে শোনানো সম্ভব না ভাই। অবশ্যই খন্ডাংশ যেটা আমাদের জ জানা দরকার, যেটুক আচ্ছা, জরুরি এখন আমি আমার বলবো। আচ্ছা, কথার আমি মাঝখানে বলি। কথা বলতেছেন ভাই, কথার মাঝখানে বারবার কথা বলতেছেন। এখন এই হুজুরে মনে করেন ৮ ঘন্টা ওয়াজ করছে। এখন পুরা যদি আমি ৮ ঘন্টা পুরাটা আপনারা শুনাইতে যাই, তাইলে তো ভাই আমার তো খায়দা কাম নাই যে আমি পুরো ৮ ঘন্টার ওয়াজ আপনারা শোনামু। অবশ্যই খন্ডাংশই তো শোনামু। খন্ডাংশ সেই খন্ডাংশটা আচ্ছা, শোনাবো ঠিক যেই আছে। খন্ডাংশের ভিতরে আচ্ছা, ওকে। আবারও কথার মাঝখানে কথা কইতেছেন। একটু অফ রাখেন নিজেরে। অবশ্যই খন্ডাংশ শোনাবো যেই খন্ডাংশের ভিতরে আমি যেই জিনিসগুলা নিয়ে আলোচনা করতেছি সেইটুকু যে খন্ডাংশের ভিতরে আছে সেটুকুই আমরা শোনাবো। এবং আপনি বললেন যে আমরা নাকি ভুল ব্যাখ্যা দিতেছি। ঠিক আছে, আপনি আমাদেরকে দেখায় দিয়েন আমরা কোন ব্যাখ্যাটা ভুল দিছি। তাইলে তো আপনি আমাদেরকে দেখা দিলেই আমরা দেখলাম যে আপনি আমাদেরকে জানায় দিলেন যে সঠিক ব্যাখ্যাটা কি এবং আমরা কোথায় ভুল ব্যাখ্যা দিতেছি। আপনিও আমাদেরকে দলিল প্রমাণ সহকারে আমাদেরকে দেখায় দিলেন যে এই ব্যাখ্যাটা ভাই আপনারা তো এই ব্যাখ্যাটা দিতেছেন এটা ভুল ব্যাখ্যা। আসল সত্যিকারের ব্যাখ্যাটা হইতেছে এইটা। তাইলে আপনি আমাদেরকে দেখায় দিবেন, অসুবিধা তো নাই ভাই। এই ভিডিওটা আমরা দেখব। ভিডিওটা দেখার আগে আমরা একটা সহিহ হাদিস পইড়া নিই। নাকি মিজানুর রহমান ভাই কি বলেন? মিজানুর রহমান ভাই, জি, বলেন। আপনি তো মাদ্রাসাতে পড়ছেন, তাই না? জি, বলেন। আপনি তো মাদ্রাসাতে পড়ছেন না নাকি? ভাই, আমি জেনারেল লাইনের স্টুডেন্ট, ছাত্র। আপনার চেহারা কিন্তু আমি নো, দেখছি, নো, হ্যাঁ? আমি জেনারেল লাইনের। আপনার চেহারা কিন্তু আমি দেখছি অলরেডি, জি, হ্যাঁ? ভিডিও অন করছিলাম। হ্যাঁ, দেখছি আমি আপনার চেহারা দেখে মনে হইতেছে আপনি আপনি ক্যামেরা অন মাদ্রাসাতে করেন, সমস্যা নেই। ক্যামেরা অন করে কথা বলি। না ক্যামেরা অন করলে তো আপনি আমারে কোপানোর জন্য দৌড়াদৌড়ি শুরু করবেন। আমি তো ভাই এই পাগলা কুত্তা এবং মুমিন এই ২ মানে জাতরে আমি বিশ্বাস করি না কেন ভাই। ভাই? পাগলা কুত্তা এবং মুমিন এই ২ জাতরে তো বিশ্বাস নাই ভাই। তখন আবার কইবেন ও, আল্লাহু আকবার। পাগলা কুত্তা ঘাউ, ঘাউ করে কামড় দিতে আসবো। আর মুমিনরা আল্লাহু আকবার বইলা জবাই চাপাতি দিয়ে কোপ দিতে আসবো। এইজন্য ভাই এদেরকে তো বিশ্বাস নাই ভাই। এগুলা তো জঙ্গি, জঙ্গির বাচ্চা জঙ্গি, জঙ্গি নবীর উম্মত। এগুলা তো খুনাখুনি করে। তো আপনাকে আমি বলতেছি না, আমি মানে আমভাবে বলতেছি আরকি। আ আ আমাদের মিজানুর রহমান ভাই আমাদেরকে এই হাদিসটা কি আপনি আমাদেরকে একটু পড়ে শোনাইতে পারবেন? কষ্ট করে? আমি মোবাইলে করতেছি তো, মোবাইলটা ঠিক বোঝা যাচ্ছে না। একটু বড় করেন দেখি স্ক্রিনটা। আপনি মোবাইলে ২ টা আঙ্গুল দিয়ে ২ আঙ্গুল দিয়ে এভাবে টান দিয়ে বড় করতে পারবেন। দেখেন আপনি বড় হয়ে যাবে তখন। ২ আঙ্গুল দিয়ে এভাবে ইয়া করেন, তখন দেখবেন বড় হয়ে গেছে। তখন পড়তে পারবেন। করছে। হইছে? জি। হ্যাঁ, পড়েন তাইলে পড়েন। বিসমিল্লাহ বিল্লাহ ভাই হাদিসটা আমাদের এটা একটা সহিহ হাদিস। পড়লে আপনার সওয়াবও আছে। পড়েন। এটা কি তিরমিজি? হ্যাঁ, তিরমিজি সুনান শরীফের? আত-তিরমিজি, ঠিক সুনান বোঝা যাচ্ছে আত-তিরমিজি না কোন শরীফের একটা ইয়েটা। সহিহ হাদিস। হাদিস কি? তিরমিজি। হাদিস নাম্বার কত? 2607। পরিচ্ছেদ থেকে পড়েন ভাই, পরিচ্ছেদ থেকে পড়েন। যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। আচ্ছা। এর আগের হাদিসটা দেখি একটু। এর আগের হাদিস দেখি কি আছে? আগে তো 2606 এটা নম্বর হাদিসটা দেখি একটু। আগে তো জি। এটা একটু পড়ে শেষ এটা করেন যুদ্ধ যেটা দেখাইতেছি। সময়কালীন হাদিস। যেটা ভাই, দেখাইতেছি সেটা হাদিসটা হলো যুদ্ধ সময়কালীন হাদিস। সেটা যুদ্ধ সময় না কোন সময়ের সেটা যদি আপনার কাছে রেফারেন্স থাকে আপনি আমাদেরকে হুম। দেখায় দেন। হাদিসটা পড়েন পুরাটা। পুরা আবু হাদিসটা হুরায়রা একদম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নির্বাচিত হন, তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায়। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যে পর্যন্ত না আল্লাহ তাআলা ব্যতীত আর অন্য কোনো প্রভু নেই এই কথা স্বীকৃতি দিবে, সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি।
এই বাংলা লেখা কি আপনাদের লেখা নাকি? ভাই আমাদের লেখার নাকি সেটা আমরা আপনাকে হাদিস গ্রন্থ আর বই বের যে করে ব্যক্তি দেখাবো। আগে বলল এটা শেষ করেন, পড়া শেষ করেন ভাই। আল্লাহ পড়াটা আগে ব্যতীত শেষ করেন। আর কোনো পূর্ব নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত জীবন নিরাপদ করে নিল। তবে আচ্ছা ইসলামের এই হাদিসটা যে অধিকার মানে সম্পর্কে অর্থ ভিন্ন কথা। ভাই এই এখানে হাদিসটার এই অর্থটা হাদিসটা কি? হচ্ছে যখন আমাদেরকে অর্থটা একটু ভালো করে এই বুঝান। আপনি নিজে একটু আচ্ছা কথা আপনার বলতেছি, আমাকে একটু কথা বলার সুযোগ শুনেন আগে। দেন। আগে কথা শুনে নেন আগে। আপনি আপনার নিজস্ব কোনো বক্তব্য, নিজস্ব কোনো শব্দ, নিজস্ব কোনো মতবাদ এই হাদিসের ভিতরে ঢুকায়েন না। শুধুমাত্র এই হাদিসে যতটুকু লেখা আছে ততটুকু আমাদেরকে বুঝায় দেন। ঠিক আছে? ভাই হাদিসটা এবং প্রেক্ষাপটটা তো আপনার জানা লাগবে, তাই না? প্রেক্ষাপটও এই প্রেক্ষাপটটা তো হাদিসের ভিতরে আলোচনা করব। প্রেক্ষাপটও দেয়া আছে ভাই। এখানে হুম, প্রেক্ষাপট দেয়া আছে যে আবু বকর যখন খলিফা নির্বাচিত হইল, তখন হুম, আরবের কিছু লোক কাফির হয়ে গেছিল। এই হুম, সময়ে ওমর আবু বকরকে এই হাদিসটা মনে করায় দিছিল যে রাসূলুল্লাহ বলেছেন যে, যে হুম। পর্যন্ত না যতক্ষণ না সমস্ত আল্লাহকে এক মানুষ ব্যতীত। হুম, যতক্ষণ না সমস্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, ততক্ষণ যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে, কিতাল মানে কাতিলুন, কিতাল, কতল। হুম, কতল। একই রুট থেকে আসে। হুম, একই রুট থেকে হত্যা করা। আসা। হত্যা করা, ইয়েস। কতক্ষণ করতে হবে? যতক্ষণ পর্যন্ত মানুষ এটা না বলবে। মানুষ মানে কোন মানুষ? সমস্ত মানুষ। সারা পৃথিবীর সমস্ত মানুষ যতক্ষণ পর্যন্ত না না, বলবে। না, না, না। সারা পৃথিবীর সকল মানুষকে বোঝানো হয়নি এখানে। এখানে যে সমস্ত মানুষকে বোঝানো হয়নি, এখানে তো মানুষ বলা না, আছে না, না। তার মানে সকল পৃথিবীর মানুষকে বোঝানো হয়নি। আচ্ছা তাইলে এখানে বোঝানো হয়েছে বিষয়টা। আপনি আমাদেরকে রেফারেন্স দেখায়েন। আপনি আমাদেরকে দেখায়েন যে কোনটা ভাই বোঝানো আমার তো হয়নি এখানে সেটা ভিডিও অন করে কোনো কিছু আপ দেখা সম্ভব আপ না। ভাই আপনার আমার মুখের আলাদা কথাতে ফোন থাকতো না ভিডিওটা আমাকে দেখাইতে পারতাম। মিজানুর রহমান ভাই আপনার মুখের জি। কথাতে তো ইসলামের কিছু যাবে আসবে না। আপনি যদি একটা কিছু না দাবি করেন আপনার কথা সেটা তো ইসলামের কোনো ক্ষতিও হবে না। চুলচেরাও ক্ষতিও হবে না। শোনেন, হ্যাঁ, আপনি সেটাও হবে যতই না। আমি আপনাকে ইসলাম যেই নিয়ে হাদিসটা দেখাচ্ছি, ইয়ে করেন না মিজানুর কেন? রহমান ভাই কথার মাঝখানে কথা বলে যাচ্ছেন হুম, আপনি। আমি আপনাকে যেই হাদিসটা দেখাচ্ছি সেই হাদিসে স্পষ্ট লেখা আছে মানুষ। যখন এখানে মানুষ লেখা থাকে তার মানে সমস্ত মানুষ বুঝায়। কোন নির্দিষ্ট মানুষ বোঝায় না। যদি এখানে নির্দিষ্ট করা থাকতো যে কুরাইশ বংশের মানুষ বা ধরেন মক্কার মানুষ বা ধরেন মদিনার মানুষ এরকম যদি বিশেষভাবে নির্দিষ্ট করা থাকতো তখন বোঝা যেত ওই যে কিছু সেটা সংখ্যক বলা আছে না? এখানে ভাই, কিছু সংখ্যক ওই যে উপরে কিছু টাইটেলটা সংখ্যক পড়েন একটু। লোকের কথা বলা আছে না? উপরে টাইটেলটা পড়েন একটু পরিচ্ছদ একে কি লেখা আছে পড়েন। হুম, হুম। পড়েন। উপরে উপরে টাইটেল ঠিক আছে ভাইয়া। না শোনেন, টাইটেলে কি লেখা আমাকে একটু আছে বলা দেওয়া যাবে? পড়েন, পড়েন। যাই, মিজানুর রহমান না ভাই আপনার টাইটেলে কথা তো কি শুনলাম। লেখা আছে? আমাকে একটু আপনি আমার কথা শোনার হাদিসটা দরকার একটু নেই। পরিচ্ছদ একের পরে কি লেখা আছে এটা পড়েন। আমি তো পড়লাম, বিষয় পড়লাম তো। আবারও তারপর পড়েন, নিচে আরেকটু আরেকবার পড়ে পড়েন, দেখি। আরেকবার পড়েন। হ্যাঁ, পরিচ্ছদ একে কি আপনার লেখা আছে? পরিচ্ছদ একের পরে কি লেখা আছে এখানে পড়েন। যতক্ষণ এখানে এরপরে কি লেখা পড়েন। পড়েন, পড়েন এখানে ভাই বলা পড়েন। হচ্ছে যুদ্ধের কথা, যে যতক্ষণ পর্যন্ত মানুষ লা যুদ্ধের ইলাহা না যুদ্ধের ইল্লাল্লাহ কথা না ভাই। বলবে এখানে ততক্ষণ পর্যন্ত যুদ্ধের কথা না। তাদের বিরুদ্ধে ভাই মিজানুর রহমান কিতাল ভাই, করতে হবে। মিজানুর রহমান ভাইকে মিউট করে দিচ্ছি। মিজানুর রহমান ভাই কথা শুনতেছে না। আপনাকে তো জিজ্ঞেস করি নাই যে যুদ্ধের কথা না কুদ্দের কথা না পুদ্দের কথা সেটা তো আপনাকে জিজ্ঞেস করি নাই ভাই। এখানে কি লেখা আছে সেটা আপনি পড়বেন। এইখানে কোন যুদ্ধের কথা নাই। এই যে আবু বকর যখন খলিফা নির্বাচিত হয় তখন আরবের কিছু লোক কাফের হয়ে যায়। এই কাফের হয়ে যাওয়ার কারণে ওমর তাকে এই হাদিসটা মনে করায় দিল যে, "হে আবু বকর, রাসূলুল্লাহ কিন্তু বইলা গেছিল যে এই কথাটা যদি মানুষ যে পর্যন্ত না বলবে সেই পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা আদিষ্ট হয়েছি। নবী আদিষ্ট হয়েছে। তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।" এই আবু বকরকে উৎসাহিত করতেছে ওমর যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এইখানে ওরা ওই কাফিররা কিন্তু আইসা আবু বকরের পাশে আইসা লাথি মারে নাই। আবু বকর মানে লুচ্চা নবী মুহাম্মদের উম্মত আবু বকর এই ল তোর পাশে লাথি মারলাম। এটা বইলা ওই কাফেররা আইসা শুরুতে আবু বকরের পাশে আইসা লাথি মারে নাই। এইখানে তারা কাফের হয়ে গেছে এটা জানার পরে ওমর আবু বকরকে এই জিনিসটা মনে করায় দিছে যে রাসূলুল্লাহ এই কথাটা বইলা গেছিল। সুতরাং আমাদের এখন কি করতে হবে? আমাদের এখন কি কিতাল করতে হবে। ওই যে যারা কাফের হয়ে গেছে তাদের বিরুদ্ধে কিতাল করতে হবে। এই যে এই ঘটনার পরে এটা যখন মনে করায় দিল, ওমর যখন আবু বকরকে এটা মনে করায় দিল, তখন আবু বকর তরবারি হাতে তাদের বিরুদ্ধে কিতাল করতে বাইরে গেল। এবং এরপরে অনেক খুনাখুনি তারা করছে। এইটা হচ্ছে সেই হাদিসটা, যে এই হাদিসের ভিতরে এই জিনিসটা বলা আছে। আপনি নিজেই যে এই হাদিসটা জীবনে ১ম পড়লেন মিজানুর রহমান ভাই, হ্যাঁ? কারণ আপনি নিজেই বলতেছিলেন একটু আগে যে এই বাংলা অনুবাদ কি আপনারা করছেন নাকি আপনি সন্দেহের ভিতরে ছিলেন। দেখেন আপনি নিজেই এই হাদিসটা জীবনে ১ম পড়লেন অথচ আপনি এখন হাদিসের ব্যাখ্যা দেয়া শুরু করে দিছেন। আপনি অলরেডি এটা বুঝা গেছেন যে এই হাদিসের ব্যাখ্যা আছে আপনার কাছে অলরেডি ব্যাখ্যা আছে। আপনি হাদিসটা জিন্দেগিতে ১ম পড়লেন। দেখেন এটা সবসময় ঘটে কিভাবে যেন ঘটে। মুমিনে এসে ১ম এই হাদিসটা পড়ে
হাদিস পড়ার সময় কয়, "এই হাদিস কি আপনারা বানাইছেন নাকি? এই বাংলা কি আপনারা বানাইছেন নাকি? এই হাদিস তো আমি জিন্দেগিতে পড়ি নাই।" কিন্তু পরক্ষণেই পরের সেকেন্ডেই সে হাদিসের ব্যাখ্যা দেয়া শুরু করে। যে না ভাই এটা দ্বারা এটা বোঝানো হয়েছে। এটার আগের হাদিসে এটা আছে। পরের হাদিসে ওইটা আছে। ডাইনের হাদিসে এটা আছে। বাঁয়ের হাদিসে এটা আছে। পূর্বের হাদিসে এটা আছে। পশ্চিমের হাদিসে, উত্তরের হাদিসে, দক্ষিণের হাদিসে সবকিছু সে জানে। কিন্তু শুরুতে কিন্তু এসে সে কইতেছিল যে ভাই এই হাদিস তো আমি সে কিন্তু এই হাদিস জিন্দেগিতে পড়ে নাই। কিন্তু আপনি কি আমাকে হাদিস বলার পড়ার একটু পর সে সুযোগ দিবেন? না এখন বলার সুযোগ দিব না। আপনি কি বলার আপনি সুযোগ ভাই দিবেন? মিজানুর রহমান ভাই আপনি যে আমাকে একটু একটা বলার মানে সুযোগ দিবেন? আপনি যে আপনার আপনি তো আপনার আমার কথা লুচ্চানো শুনতে গিয়ে তো না আপনি বলতেছেন। আপনাকে আবারও মিউট করে দিয়ে কথা বলতে হচ্ছে তাহলে। আপনি যে আপনার লুচ্চা নবী মুহাম্মদের মতোই একজন বাটপার ব্যক্তি সেটা তো ভাই সবার সামনে পরিষ্কার হয়ে গেল। আপনি যখন হাদিসটা পড়তেছিলেন, আপনি এই হাদিসটা আগে জিন্দেগিতে পড়েন নাই। জিন্দেগিতে আপনি এই হাদিস জানেন না। এই যেরকম যে একটা হাদিস আছে তিরমিজি আপনার মন শরীফে এটাই মতো আপনি অর্থ জানতেন না। লিখে এখানে সামনে নিয়ে আসছেন। হ্যাঁ, ঠিক আছে। এই হাদিসটা আমি বই থেকে আপনাকে বের করে দেখাবো অসুবিধা নেই। আমরা সেটা আমাদের কাছে বইও খোলা আরবিতে বের আছে করেন, ভাই। আরবিতে। বইও খোলা আরবি আছে। লেখাটা আরবি, বের করেন। বাংলা, ইংরেজি সব আমি বের করে দেখাইতে পারবো। সব বের করে আরবিটা দেখাইতে আপনি পারবো। পরে আপনার আমার আবারও কথার মাঝখানে কথা বলতেছেন। কথার মাঝখানে কথা বলেন না। আরবি, বাংলা, উর্দু, হিন্দি যা লাগে সব আমার কাছে আছে রেডি করা। আপনি পার পেবেন না তো এখান থেকে। আপনি এই হাদিসটা জিন্দেগিতে ১ম পড়লেন। পড়ার সময় আপনি কনফিউজড হয়ে গেছিলেন এটা কি হাদিসে থাকতে পারে এরকমের বাজে কথা। আপনি নিজেও বুঝতেছিলেন যে এই হাদিসের ভিতরে বাজে কথা বলা আছে। এজন্য আপনি একটু সংকোচ করতেছিলেন পড়তে গিয়া। তখন আবার একটু গিয়া বলতেছিলেন, "না ভাই এই হাদিস কি আপনারা বানাইছেন নাকি?" হ্যাঁ, এটাও আপনি কইছেন। তার মানে আপনার ভিতরে সংকোচটা আছে। আপনিও বুঝছেন যে এই হাদিসটা যে একটা বাজে হাদিস। এটার ভিতরে যে বাজে জঙ্গিবাদী কথাবার্তা, নোংরা, আক্রমণাত্মক, খারাপ কথা বলা এটা আপনি নিজেও বুঝছেন। এখন এই জিনিসটা বোঝার পরেও আপনি তখন পড়া-টরার পরে আপনি কইতেছেন যে, "না ভাই এটা দ্বারা তো এখানে তো এটা বোঝানো হয়েছে। এটার ব্যাখ্যা আমার কাছে আছে।" মানে আপনি হাদিসটা জিন্দেগিতে ১ম পড়লেন অথচ ব্যাখ্যা আপনি অলরেডি ভালো কইরা জাইনা ফেলাইছেন। কি আশ্চর্য ভাই! আপনারা কেমনে এরকম পারেন যে জিন্দেগিতে যে জিনিস ১ম বার পড়ছেন সেটার ব্যাখ্যা অলরেডি আপনাদের কাছে হয়ে গেছে। রয়ে যায় ভাই। এটা একটা অদ্ভুত ব্যাপার। দেখেন দর্শক শ্রোতা, প্রত্যেকটা মুমিন আইসা হাদিস পড়ে জিন্দেগিতে ১ম পড়ে পড়ার সাথে, সাথে সে ব্যাখ্যা দেওয়া শুরু করে দেয়। আমার আরে এই হাদিসে তো এটা বোঝানো হয়েছে। সে সব জানে। হ্যাঁ? সে অলরেডি সবকিছু জাইনা ফেলাইছে। এই হাদিসটা আমরা সরাসরি বই থেকেও বের করে দেখাবো, অসুবিধা নেই। আমরা তাফসিরে ইবনে কাসির এই বইটার নাম শুনছেন ভাই? মিজানুর রহমান ভাই? জি ভাইয়া। তাফসিরে ভাই আপনি ইবনে শোনেন, কাসির। আপনাকে আপনাকে একটু যেটা প্রশ্ন আমাকে করব, বলার সুযোগ দিতে হবে ভাইয়া। যদি আবারও মিউট করে দিচ্ছি। আপনাকে যেই প্রশ্নটা করব, সেই প্রশ্নটা শুধুমাত্র আপাতত উত্তর দেন। আপনার কথা আমরা শুনবো। আপাতত যে প্রশ্নগুলা করছি সেগুলোর উত্তর দেন। আপনার কথাও শোনা হবে। কোন সমস্যা নাই। আপনাকে জিজ্ঞেস করেছি তাফসিরে ইবনে কাসির এই বইটার নাম কি শুনেছেন? ভাই শুনছি এবং পড়ছি আমি। এই বইটা তো অনেক বিখ্যাত। সারা পৃথিবীতে একটা বিখ্যাত তাফসির গ্রন্থ, তাই না ভাই? নাকি? আপনি বলেন, আপনার প্রশ্ন বলেন। এই বইটা তো একটা বিখ্যাত তাফসির গ্রন্থ, নাকি? জি। আচ্ছা, এই গ্রন্থের একটা পৃষ্ঠা আপনাকে আমি দেখাচ্ছি। সূরা তাওবার একটা আ ব্যাখ্যা, তাফসির এখানে যে জিনিসটা লাল কালি দিয়ে লেখা আছে, সেটুক যদি একটু আমাদেরকে পড়ে শোনাইতেন। এখানে কি লেখা আছে আমরা একটু সরাসরি বই থেকে পড়ি। জোরে, জোরে বিসমিল্লাহ বলে পড়েন ভাই। অসুবিধা কি? উপরের অংশটা পড়া লাগবে না, খালি লাল কোটেশন তো করলে হবে না। আপনার কেউ মারতে আসলো, আপনি মারার অংশটা বলবেন, আর কেন মারতে আসলো বা আপনি কেন আচ্ছা ঠিক মারতে আছে এলেন পড়েন। এর ঠিক কারণটা আছে তো আপনার আচ্ছা জানাতে ভাই এত হবে কথা নাকি? বলেন না ভাই। পড়েন। আপনার যদি মন খালি যদি চায় তাহলে আপনি উপর বলেন থেকে আপনার পড়েন। জন্ম দিল আপনার বাবা, আপনার মায়ের সাথে সহবাস করে। এখন আপনি যে আরে ভাই এত ভূমিষ্ঠ হলেন, ফালতু কথা না বইলে আপনি কিভাবে পড়েন। উপর পৃথিবীতে থেকেই পড়েন আসলেন, যান। এটার কারণ আচ্ছা তো ভাই জানতে লাল হবে। কালিতে পড়তে হইব না। উপর আপনাদের থেকেই মতে পড়েন ভাই। আপনার মায়ের সাথে আপনারা জেনা করতে পারেন। এটা কি আচ্ছা ভাই ভাই ঠিক দুষ্টামি আছে। না? আচ্ছা ঠিক আছে। আপনার তো উপর থেকে পড়তে আপনারা ইচ্ছা আপনাদের করতেছে। মায়ের সাথে জেনা করবেন, অপকর্ম করতে পারবেন রাজি এটা থাকলে। কে কবে এটা কি বলছে লুচ্ছামো ভাই? না ভাই? এটা কে কবে বলছে যে আমরা আমাদের মায়ের আপনি সাথে করতে আপনার চাই? কয়েকটা টক শো আমি শুনি, নিয়মিত শুনি, দেখছি ভাই আমি। আপনি আ এই যে আপনি আপনার লুচ্চা নবী মুহাম্মদের মতো আবারও মিথ্যা কথা কইতেছেন। আপনি লুচ্চা নবী মুহাম্মদের মতো কেন? আপনি আর মিথ্যা কথা কইতেছেন। আপনি ভাই কি এটা দেখাতে পারবেন? আপনারা তো বলেন মনে, মনে রাজি থাকলে যার তার না, সবার না সাথে আমি ইয়ে করা আপনি যায়। একটু তাই আগে লুচ্চা বলছেন যে কারা হলো? আমি নাকি এটা করতে চাইছি। এটা আপনি দেখাতে পারবেন যে আমি করতে চাইছি? আপনি শোনেন, ভাই আপনার আপনি যে যে লুচ্চা বিষয়গুলো নবী বলি, মুহাম্মদের মতো আপনি লুচ্চা নবী মুহাম্মদের মতো শোনেন মিথ্যা আপনারা কথা তো বইলেন না ভাই। লুচ্চা যারা যারা আবারও মানে মাঝখানে কথা বলতেছে। আপনি কথাটা শোনেন আগে। কথাটা শোনেন। আপনি আপনার লুচ্চা নবী, জঙ্গি নবী মুহাম্মদের মতো মিথ্যা কথা বইলেন না ভাই। আপনি যদি দেখাইতে পারেন যে আমি বলেছি যে আমি এটা করতে চাই, তাইলে যান আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবো আজকে খাড়ার উপরে। তাইলে আপনি ভাই একটু আপনি প্রমাণ তাহলে করেন। আপনার নামটা পরিবর্তন করেন না কেন? মহিউদ্দিন নাম এটা রাখছেন তো কেন? ভাই ভিন্ন প্রশ্ন, ভিন্ন প্রশ্ন। আপনাকে না, যেটা তাহলে মুসলিম নাম আবারও মানে আরেক প্রশ্ন শুরু করে দিছে। আপনাকে যেটা বলেছি যে আমি এটা করতে চাইছি। এইটা যে আপনি একটু আগে বললেন যে আমি এটা করতে চাইছি, সেটা একটু প্রমাণ করেন। কোথায় আমি করতে চাইছি সেটা একটু দেখান আমাদেরকে। কি করতে চাইছেন? এই যে আপনি যে বললেন আপনারা তো আপনার মায়ের সাথে করতে চাইছেন। আপনি আপনি তো আপনার মায়ের সাথে করতে ভাই চাইছেন। একটু আগে ইয়ে বলছেন না? হুজুরের সাথে আরে ভাই আপনার কথার আপনার কথাটা আগে শুনে নেন। আপনি একটু আগে বলেছেন যে আমি নাকি আমার মায়ের সাথে করতে চাইছি বা নাস্তিকরা নাকি তাদের মায়ের সাথে করতে চায়। এইটা একটু প্রমাণ করেন।
যে আমি কোথায় বলেছি যে আমি আমার মায়ের সাথে করতে চাইছি, বা কেউ কোন নাস্তিক এটা বলেছে যে আমরা আমাদের মায়ের সাথে করতে চাই ভাই? এটা কোন নাস্তিক বলেছে সেটা একটু দেখান আমাদেরকে। আপনি নিজেই বলছেন এক টক শোতে যে যদি সেটা একটু আপনার বলেন, মাও সেটা যদি একটু রাজি দেখান, থাকে স্বেচ্ছাচারিতা সেটা তার একটু সাথে যাওয়া দেখান, যাবে, সেটা অংশগ্রহণ একটু করা যাবে। দেখান যে আমি কারণ বলেছি যে আমি ভিডিওটা তো আমার আপনার মাকে দেখার মতো করতে চাই। রিপ্লাই করার মতন আমার ইয়ে নাই যে আপনার ভিডিওটা রিপ্লাই করে দেখাবো। একটা আপনি ফোন এটা দিয়ে নিজে একটা শুনছেন না? বন্ধুকে কথা আপনি এটা বলতেছি। নিজে নিজ কানে শুনছেন হুম। নাসিমউদ্দিন কইতেছে আমি আপনার আমার মায়ের ভিডিও সাথে করতে দেখছি, চাই। আপনার দেখে এই যে তারপর আসাদ আরে বেকুব, বেকুব কোথাকার! কথাটা এটা তো পুরা বলদ কথা। বেয়াদব, আরে বলদের লুচ্চামো, বাচ্চা, আরে বলদের বাচ্চা, তুই তো আগে কথাটা শুন রে আর বলদ। লুচ্চা, লুচ্চা লুচ্চ, নবী মোহাম্মদের, লুচ্চা নবী মোহাম্মদের জঙ্গি উম্মত তোদের লুচ্চার ঘরে লুচ্চা আপনারা। দেখেন, দেখেন, দেখেন এই জঙ্গি নবীর উম্মতেরা কত বড় বাটপার হয়, কত বড় মিথ্যুক হয়। দেখেন আমি দলিল প্রমাণ বের করছি, এখন সে এই মিথ্যা কথা বইলা কোন রকমে এখান থেকে বাঁচতে হবে। দেখছেন? এই হইতেছে, এটা এক্কেবারে জঙ্গি। এটার দাড়ি-টাড়ি দেখছি আমি, এটার মানে চেহারা আমি পিছন থেকে মানে ইসের থেকে দেখছি, ব্যাক স্টেজ থেকে দেখছি। একদম জঙ্গির বাচ্চা জঙ্গি চেহারা। দাড়ি-টাড়ি আলা এক্কেবারে মানে নবী মোহাম্মদের এই যে গুনবির যে ভিডিও দেখাইলাম না, এক্কেবারে গুনবির মতো দাড়ি এটার। হ্যাঁ। তো এটাতে আমি বুঝে, বুঝে উঠেছিলাম। কিন্তু এই বেকুবে তো ইয়া করবে না। হ্যাঁ? বলে আপনারা তো আপনি তো বলছেন নিজের মায়ের সাথে করতে চান। কোথায় কোন ভিডিওতে আমি বলেছি এটা? একটু দেখাই দাও। কিন্তু তাদের নবী যে কি, কি করতে চাইছে সেগুলো তো আমরা দেখাই দিচ্ছি। প্রত্যেকটা জিনিস আমরা দলিল ধরে, ধরে দেখাই দিচ্ছি। হ্যাঁ? এখন দলিল প্রমাণ দেখে সে বাকতেছে। এখন দলিল প্রমাণ দেখে তার মাথা খারাপ হয়ে গেছে। আবার দেখেন কত বড় বাটপার এরা। এটা সবসময় হয় যে মুমিনরা আসার পরে একটা হাদিস দেখাই। এটা আবার কোন হাদিস? এটা তো না, এটা কি আপনারা অনুবাদ করছেন নাকি? এটা কোত্থেকে আইলো? এইটা বলার মানে নগদের উপরে তারা এই হাদিসের ব্যাখ্যা দেয়া শুরু করে। আরে বেটা তুই তো হাদিস জিন্দেগিতে মাত্র এটা ১ম পড়লি। তাইলে তুই এটার ব্যাখ্যা জানলি কেমনে ভাই? চিন্তা করেন মুমিনের বাচ্চারা কত বড় বাটপার যে তারা জিন্দেগিতে একটা হাদিস ১ম বার পড়লো অথচ এটার ব্যাখ্যা তারা জানে। আরে তাইলে তুই যদি ব্যাখ্যাই জানোস, তোর কাছে যদি এটার ব্যাখ্যা থাকে, এটার আগের হাদিসে কি লেখা আছে, পরের হাদিসে কি, ডাইনের হাদিসে কি, পরের বাইরের হাদিসে কি, সব তোর জানা আছে। তাইলে তুই না একটু আগে কইলি যে এই হাদিস আবার কই থেকে আনলেন? দেখেন এরা কত বড় বাটপার হয়, এরা কত বড় বাটপার হয়, এবং এই লোক নিজেই বোধহয় মানে এদের তো নবীর তো মা মরে গেছিল। নবীর মা যদি বাইচা থাকতো তাহলে কিন্তু মারেও ছাড়তো না। নবী যে এই টাইপের লোক ছিল, সে কিন্তু কাউরে ছাড়তো না। আশপাশের কাউরে ছাড়ে নাই কিন্তু। উফ! মানে কি একটা অবস্থা! বাটপারের বাটপারি, মোমিনদের বাটপারি, মোমিনদের ডাউট বাটপারি এবং জঙ্গিগিরি আমরা তো প্রতিদিন দেখাই, এবং এই লোকেরটাও আপনারা দেখলেন। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি দেখি। আ এখন তো আর পারবে না। আপনারা ভুল ব্যাখ্যা করেছেন, আপনারা ভুল ব্যাখ্যা করেছেন। ভুল ব্যাখ্যা বইলা ভুল ব্যাখ্যা করবে কিন্তু। যখন আমি বলব যে তাহলে দলিল সহ দেখান, আপনার সঠিক ব্যাখ্যাটা দলিল সহ দেখান, তখন দৌড়। কারণ আপনারা তো মায়ের সাথে করতেছেন, আপনারা মায়ের সাথে করতেছেন। কোথায় করতে চাই? কোথায় বলেছি সেটার তো রেফারেন্স দেখাতে হবে, সেটার তো দলিল দেখাতে হবে। হ্যাঁ, আমি শুনেছি, আমি শুনেছি। আমি শুনেছি। তো সে শুনেছে। কি একটা অবস্থা চিন্তা করেন। এই হচ্ছে মুমিনের অবস্থা। এই হচ্ছে মুমিনের চরিত্র। ঠিক আছে?